এবার কোচবিহারের দিকে নজর রাখবো, কারণ কোচবিহারে ব্যবসায়ীকে গলায় অস্ত্রের কোপ, ফুটপাতে দোকান বসানো নিয়ে ঝামেলা। সেই ঝামেলায় কোচবিহারের ব্যবসায়ীকে অস্ত্রের কোপানোর অভিযোগে আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে। ঠিক কি থেকে ঘটনার সূত্রপাত জানবো, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, দেখো, কোচবিহার শহরের ধর্মতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। ধর্মতলা এলাকার বালিগঞ্জের ব্যবসায়ী সুশান্ত দে তার দোকানের সামনে দীর্ঘদিন ধরেই একটি ছোট পানের দোকান করতেন আরো এক ব্যবসায়ী। তার সম্পর্কে কোচবিহার শহর থেকে ফুটপাত উচ্ছেদ করা হয়, পাশাপাশি ওই এলাকায় ড্রেন পরিষ্কার করে সেখানে কিছু নোংরা আবর্জনা রাখা হয়েছিল। সেই নোংরা আবর্জনা সরিয়ে আজ যখন পান বিক্রেতা দোকান করছিলেন, সেই সময় বালিগঞ্জের ব্যবসায়ী তাকে বাধা দেয়, যে বলে ফুটপাতের মধ্যে নতুন করে কেন আবার বসা হবে। এই ঘটনাকে কেন্দ্র করেই বচসা শুরু হয়। এরপরই হঠাৎ করে এক ধারালো অস্ত্র মানে ওই বালিগঞ্জের ব্যবসায়ী গলায়, গুরুতর জখম অবস্থা। এরপর ওই ব্যবসায়ীকে কোচবিহার এমজিএম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। বেশ, পানালা আছে কাছে নিজে পানের দোকান দেয়, শুধু আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করতে তুই কিনা আবার পানের পানের দোকান বন্ধ আছে, শুধু এইটুকু জিজ্ঞাসা করতে ব্যাগের থেকে ওর চুরিটা নিয়ে আমার নামের গলার মধ্যে পড়ছে। এর আগেও ওই একই কাজ করছিল, তখন আমরা সবাই মিলে থামাই তখন পারেনি। আজকে অনেক দিন থেকে এইটা ছিল টার্গেট। আগেও সেম ওই পানের দোকানের নোংরা সেগুলো ফেলতো জন্য বলতো জন্য আমার দোকানের সামনে ফেলতো বলে ওর ওইটাই রাখছিল, কেন ওকে বলা হয়। দাদা বলছে সুপারি ফেলাস না, ড্রেনের তুলছে পৌরসভা লোক তো নিয়ে যাবে, দুদিন পরে করে দোকান, দুদিন পরে করলেই তো হয়ে যায় ঝামেলা। আমি দোকান করবো, ড্রেনে ওগুলো ফেলাবো, কিছু করতে পারবি না, আমার জিনিস আমি করবো। দাদা তো এটা করি। পরে যা শুনলাম যে ওই ছেলেটা আর কি নোংরাগুলো নিয়ে আর কি ওর দোকানের দিকে দিচ্ছিল। স্বাভাবিকভাবে দোকানে যারা এরা স্টাফ ছিল যে কেন এটা করছিস, তারপরে স্টাফদেরও বলে একবার দুবার বলেন থেকে স্টাফদের উপরেও তাড়া করলো। তার ওয়াইফও দোকানে ছিল, তার গায়েও বলে নোংরা টোংরা দিয়ে মনে করেন ঢিলাঢিলি শুরু করলো।